হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। গতকালকে থেকে আমরা নিউমারাস অ্যামাউন্ট অফ মেসেজেস প্লাস ফোন কলস পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে একটা এডিটেড নিউজ আইটেম ভাইরাল হচ্ছে। আমাদের কাছেও এসছে, আমাদের হোয়াটসঅ্যাপে পরশুদিন থেকে আসছে এটা, ঠিক আছে? অনেকে তোমরা আমাদেরকে পাঠিয়েছো, আবার তোমরা কোনোখানে নাকি ভিডিও দেখেছো, এটা নিয়ে ভিডিও বানিয়ে বলা হয়েছে যে সেই নিউজ আইটেমটা সত্যি। ঠিক আছে, কোনখানে দেখেছো আমরা জানি না, কিন্তু তোমাদের থেকে যেহেতু অনেক ফোন কলস, অনেক মেসেজেস আমরা পাচ্ছি, মানে সিন্স দ্য লাস্ট 2 days, তার জন্য আমরা তোমাদের জন্য এই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা নিয়ে এলাম, যেখানে আমরা ডিসকাস করব যে ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা মহার্ঘ ভাতা ত্রিপুরা সরকারি এমপ্লয়িজদের, ত্রিপুরা সরকারি কর্মচারীদের কবে নাগাদ দেওয়া হতে পারে। দুর্গাপূজা তো চলে এলো, দুর্গাপূজার আগে লাস্ট ক্যাবিনেট মিটিংও শেষ, যেটা 26শে সেপ্টেম্বর গেল, ওখানেও বলা হয়নি। তো কবে দেওয়া হতে পারে? লাস্ট তো মার্চ মাসে দিয়েছিল, মার্চ মাসের 5 কি 6 তারিখ দিয়েছিল এই বছর। আবার কি এই বছর দেওয়া হবে? দেওয়া হলে কত দেওয়া হতে পারে, কবে দেওয়া হতে পারে? তোমাদের সবার মনে কিন্তু এই একটাই প্রশ্ন, ঠিক আছে? ডিয়ারনেস অ্যালাওয়েন্স, তোমরা যারা মানে জানো না, ডিএ ইন শর্ট ফর্ম বলা হয় ডিএ। ডিএ টাইম টু টাইম সেন্ট্রাল গভর্নমেন্ট প্লাস স্টেট গভর্নমেন্ট বিভিন্ন গভর্নমেন্ট এমপ্লয়িজদেরকে দিয়ে দেওয়া হয়, যাতে ইনফ্লেশন ইনফ্লেশন মানে জিনিসপত্রের দাম যেই হারে বাড়ছে, তার সাথে ওরা মানে সরকারি কর্মচারী যারা আছে, ওরা যাতে কোপ আপ করতে পারে, নিজেদের এক্সপেন্সেস যাতে চালাতে পারে, ওদের যাতে আর্থিক দিকে কোনো অসুবিধা না হয়, তার জন্য কিন্তু ডিএনএস অ্যালাওয়েন্স কিন্তু টাইম টু টাইম স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু দিয়ে থাকে এমপ্লয়িজদের ওয়েলফেয়ারের জন্য, ঠিক আছে? এইবার আমরা তোমাদের কিছু কথা বলবো। দেখো, সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস, সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু হোয়াটসঅ্যাপও পড়ে, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, ফেসবুক, সব কিছু যেগুলোর মাধ্যমে তোমরা ইন্টারনেট ইউজ করে মানুষের সাথে কানেক্ট করতে পারছো, সবগুলোকে কিন্তু সোশ্যাল মিডিয়া বলে। সবার কাছে এখন মোবাইল আছে, একটা কোনো লেখাকে সরিয়ে মুছে মোবাইলের নর্মাল এডিটর সফটওয়্যারেই কিন্তু আছে রিমুভার একটা অপশন, রিমুভার বা ইরেজার অপশন। একটা লেখাকে সরিয়ে ওটার এগেনস্টে কোনো একটা লেখা বসিয়ে দেওয়া কিন্তু কোনো ব্যাপারই না। সো তোমাদেরকে বলছি, সোশ্যাল মিডিয়ার যুগে অনেক কিছু ভাইরাল হতে পারে, অনেক কিছু স্পেসিফিক্যালি ভাইরাল হওয়ার জন্যই অনেকে অনেক কিছু বানায়। সো তোমরা কোনো কিছু তখনই বিশ্বাস করবে যখন দেখবে কোনো জায়গায় সেই নিউজটা দেখেছো, দেখার পর বিশ্বাস করবে না। মানে ওনারা যে বলছেন, যেই জিনিসটা দেখিয়ে বলছেন, ওই জিনিসটার অরিজিনাল সোর্সটা তোমরা দেখবে যে কোনখান থেকে পেয়েছে। অরিজিনাল সোর্স যেটা আছে ওটার ওয়েবসাইটটা দেখবে, বা কোনো নিউজ পেপার থাকলে নিউজ পেপারের অ্যাপ ডাউনলোড করে নিউজ পেপারটা চেক করবে যে আদৌ কি এটা কি না, তারপর তোমরা বিশ্বাস করবে। দেখো, আমরা বলি এমন, আমাদের তো এডুকেশনাল চ্যানেল, আমরা প্রচুর চাকরির আপডেট আমরা পাই, ঠিক আছে? প্রচুর স্টুডেন্টস, এমনকি ত্রিপুরার বাইরেরও অনেক আমাদেরকে পাঠায়, যেমন এয়ারপোর্ট জব, তারপর বিভিন্ন তোমাদের যেই সমস্ত যেমন কন্ট্রাকচুয়াল স্টাফের চাকরি, কিন্তু আমরা কিন্তু দেই না। আমরা প্রথমে এগুলো ভেরিফাই করি, ঠিক আছে? আমরা প্রথমে যাচাই করি যে এগুলো আদৌ সত্যি কি না, কারণ আমরা জানি তোমাদেরকে কোনো খবর দেওয়াটা, জেনুইন খবর দেওয়াটাই হচ্ছে আমাদের দায়িত্ব। কোনো কিছু একটা বলে দিলাম, খবরটা শুধু ভাইরাল করার জন্য তোমাদের লস হলো, তোমরা মিস ইনফরমেশন পেলে, মিস গাইড হলে, এটা কিন্তু আমাদের ফেলিওর, আমরা যেটা মনে করি। তাই দেখো, কিছুদিন আগেও আমাদের কাছে এসছিল কোনো একজন, কন্ট্যাক্ট করেছিল আউটসাইড ফ্রম ত্রিপুরা, এমন প্রায়ই হয় আমাদের সাথে, ঠিক আছে? আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে বলে যে আমাদের কাছে এয়ারপোর্টের চাকরি আছে, এই পোস্ট নেওয়া হবে। তারপর দেখা যায় কি, এই এয়ারপোর্টের চাকরিগুলো অ্যাপ্লাই করতে স্টুডেন্টসরা সব রেজিস্ট্রেশন ফিস দেয়, এমন ত্রিপুরার অনেকের সাথেই হয়েছে, অনেক ইউটিউব চ্যানেল দিয়েছিল এরকম, কিন্তু আমরা কিন্তু দেইনি কোনোদিন, কারণ আমরা জানি, সত্যতা জানি। আমরা যদি কেউ আমাদের কাছে বলে, এমনও বলে যে এয়ারপোর্টে আমরা চাকরি পাইয়ে দেই, তা আপনারা এই বিজ্ঞাপন দিন, কোনো কনসালটেন্সি বা কিচ্ছু, তখন আমরা ডাইরেক্ট এয়ারপোর্টে ফোন করি। এয়ারপোর্টে ফোন করে আমরা জিজ্ঞেস করি যে এই অর্গানাইজেশনটা আমাদের সাথে যোগাযোগ করছে, আপনারা কি জানেন কিনা, বা আপনারা কি দায়িত্ব দিয়েছেন কিনা এই এয়ারপোর্টের জন্য এই কনসালটেন্সিটাকে রিক্রুটমেন্ট করার জন্য। পুরোটা যাচাই না করে আমরা কোনো দিন তোমাদেরকে খবর দেই না, কারণ আমরা জানি
আমরা যদি কোনো খবর দেই, তোমরা যদি ওটা শেয়ার করো, যার কাছে শেয়ার করবে ও তোমাকে, যদি খবরটা মিথ্যা হয় ও কিন্তু তোমাকে দোষাবে। আমরা চাই না, তোমরা হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার, তোমরা হচ্ছে আমাদের অ্যাসেট, ঠিক আছে? তোমাদের জন্যই আমরা। সো তোমাদের যাতে কোনো দিন কোনো মিস গাইড আমরা না করি, কোনো মিস ইনফরমেশন তোমরা যাতে না পাও, এটারই দায়িত্ব আমাদের। তোমরা আমাদেরকে 100% ট্রাস্ট করতে পারো। কোনো দিন আমরা তোমাদের এই রকম খবর দেব না যেটা তোমরা পরে হয়তো কোনোখান থেকে জানতে পারবে যে এটা মিস ইনফরমেশন ছিল। কোনো দিন হয়নি, হবে না। আর এটা আমরা এনশিওর করব, একটা ভিডিও দেওয়ার আগে কোনো নিউজ আইটেম যখন আমাদের কাছে আসে, ওটা তোমাদের সামনে তুলে ধরার আগে আমরা 100 বার চেক করি, 100টা ফোন কল করে ভেরিফাই করে তোমাদেরকে দেই, ঠিক আছে? সো তোমরা যখন কোনো নিউজ পাবে রিগার্ডিং এনিথিং, চাকরি হোক, কোনো পড়াশোনার ব্যাপার হোক, কোনো সরকারি চাকরির সংক্রান্ত কোনো আপডেট, কোনো ক্যাবিনেটের সিদ্ধান্ত, সব কিছু দেখবে আমাদের চ্যানেলে আমরা আগে দিয়েছি কিনা, কারণ আমরা জানি তোমাদের জন্য ইনফরমেশনগুলো কতটুকু ইউজফুল, ঠিক আছে? গেটিং ব্যাক টু দ্য পয়েন্ট। সো গতকালকে একটা নিউজ আইটেম বা নিউজ আর্টিকেলকে এডিট করে ভাইরাল করা হয়েছিল। এটা পরশুদিন বিকেলেই আমাদের কাছে এসেছিল, 3-4 জন পাঠিয়েছে, আমরা নাম বলবো না কে পাঠিয়েছে, কিন্তু আমরা কিন্তু দেইনি, কারণ আমরা দেখেছি অরিজিনাল নিউজ পেপারে এই নিউজটা নেই। কিন্তু কিছু কিছু ইউটিউব চ্যানেলে হয়তো এটা দেওয়া হয়েছে, যেটা স্টুডেন্টস আমাদেরকে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে, যেটা সত্যটা আমরা যাতে বলি একটা ভিডিওর মাধ্যমে। তো আমরা আমাদের কাছে মহার্ঘ ভাতা বা ডিআরএস অ্যালাওয়েন্স নিয়ে ত্রিপুরা গভর্নমেন্ট সরকারি কর্মচারীদের জন্য কি কি আপডেট আছে সবগুলো আমরা তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? সবগুলো আপডেট মনে রাখবে, আমরা বলবো মাইট বি, শিওর না, মাইট বি। আমরা যতটুকু জানি ততটুকুই তোমাদেরকে আমরা জানাবো, ঠিক আছে? দিস মাইট বি 50% ট্রু, 50% ফলস, ঠিক আছে? বা আমরা এমন বলছি না যে এটা হবেই না, ঠিক আছে? কারণ আমাদের কাছে যতটুকু খবর ততটুকু আমরা তোমাদের এই ভিডিওতে আমরা জানিয়ে দেবো। ম্যাক্সিমাম শেয়ার করবে ভিডিওটা, সবাইকে অ্যাওয়্যার করে দেবে, সবাই যাতে ফেক নিউজ থেকে যাতে দূরে থাকে, ঠিক আছে? মনে রাখবে, ত্রিপুরার সকল সরকারি কর্মচারীদের ডিএ বা ডিআরএস অ্যালাওয়েন্স দেওয়া হয়েছিল মার্চ মাসের 5-6 তারিখ, যার পর ডিএ হয়ে দাঁড়িয়েছে 25%। লাস্ট 5% ডিএ মার্চ মাস 2024-এ ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য ডিক্লেয়ার করা হয়েছিল, ঠিক আছে? তেমনিভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজদের ডিএ এখন 50% হয়ে গেছে, 50% হয়ে গেছে। আর আরেকটা নিউজ হচ্ছে, তোমরা যারা কেন্দ্রীয় সরকারের কর্মচারী, দিওয়ালির আগে অক্টোবর মাসের 4th উইকে তোমাদের জন্য 3-4% ডিআরএস অ্যালাওয়েন্স কিন্তু ডিক্লেয়ার হতে পারে জাস্ট বিফোর দিওয়ালি, ঠিক আছে? 3-4% হলে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিআরএস অ্যালাওয়েন্স হয়ে যাবে 50% প্লাস 4 বা 3%, মানে নিয়ার অ্যাবাউট 53-54%, ঠিক আছে? তো অলমোস্ট ডাবলের ওপরে ডিফারেন্স এটা সবসময় থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজদের সাথে ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সবসময় এমন ডাবল ডিফারেন্স থাকে, ঠিক আছে? তার জন্যই আমরা যখনই কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির নিউজ বলি তোমাদের, সবসময় বলি যে যাদের বয়স আছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ইন্টারভিউ দাও বা পরীক্ষাগুলো দাও, প্রিপারেশন নাও, যতদিন বয়স আছে নিজের দরকার লাগলে। আমরা কিছুদিন আগে বলেছি রেলওয়ে এনটিপিসি যেটা বেরিয়েছে, যেটার অ্যাপ্লিকেশন এখনো চলছে, আমরা তোমাদের বারবার বলছি চাকরিগুলো দাও, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে অনেক কিছু সুবিধা আছে, ঠিক আছে? অনেক কিছু সুবিধা আছে, প্লাস 7th পে কমিশন, অনেক ফায়দা, ঠিক আছে? আর ইয়ারলি 2 টাইমস দিয়ে দেওয়া হয়। তার জন্য আমরা তোমাদের ফিউচার যাতে সিকিউর হয়ে যায় ভালো করে, বয়স থাকতে থাকতে তোমরা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির পরীক্ষার জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করো, ঠিক আছে? আরেকটা জিনিস বলে রাখি, ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের জন্য, ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের জন্য এই বছরই আরেকবার, ঠিক আছে, আরেকবার মহার্ঘ ভাতা কিন্তু ডিক্লেয়ার করা হতে পারে। হতে পারে বলছি, আমরা বলছি না হবে, হতে পারে। ইট মাইট বি ডিক্লেয়ার্ড, ইট মাইট নট অলসো বি ডিক্লেয়ার্ড, ঠিক আছে? মহার্ঘ ভাতা যেটা ডিক্লেয়ার হতে পারে ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের জন্য বাই নভেম্বর বা ডিসেম্বর, ঠিক আছে? এটা হতে পারে 3-5%, 3% থেকে 5% ডিআরএস অ্যালাওয়েন্স ডিক্লেয়ার করা হতে পারে ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের জন্য বাই নভেম্বর বা ডিসেম্বর বা এই বছরের শেষের দিকে, ঠিক আছে?
ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ কিন্তু যথাসম্ভব চেষ্টা করছে ত্রিপুরা গভর্নমেন্ট যত এমপ্লয়িজ আছে ওদের যাতে ফাইন্যান্সিয়াল লস না হয় বা ফাইন্যান্সিয়াল দিকে ওরা যাতে কোনো প্রবলেমে না পড়ে ওটার দিক কিন্তু ওনারা লক্ষ্য রাখছেন, যার জন্য তোমরা দেখতে পাচ্ছ টাইম টু টাইম 2023-এও কিন্তু ডিএ দেওয়া হয়েছিল, আবার 2024-এ মার্চে দেওয়া হয়েছে, আবার নভেম্বর ডিসেম্বরে আরেকবারের জন্য ডিআরএস অ্যালাওয়েন্স ডিক্লেয়ার করা হতে পারে। ঠিক আছে, যদি 3% থেকে 5% এর মধ্যেই সংখ্যাটা থাকবে যতটুকু আমাদের কাছে খবর। ঠিক আছে, ডিক্লেয়ার করা হতে পারে আবার নাও হতে পারে, ডিফারেন্সটা বুঝবে। আমরা কিন্তু বলিনি ডিক্লেয়ার করা হবে, হতে পারে আবার নাও হতে পারে। ঠিক আছে, তোমরা অনেকেই আছো যারা আমাদের স্টুডেন্ট, যারা জিআরবিটি গ্রুপ সিতে জয়েন করেছো, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পোস্টে জয়েন করেছো রিসেন্টলি, তোমরা কিন্তু আমাদের প্রায়ই জিজ্ঞেস করো যারা ডিএ কবে দেবে, ডিএ কবে দেবে। আমাদের কাছে যতটুকু খবর আমরা বলে দেই, আর তোমাদেরকে আমরা আরেকটা জিনিস জানিয়ে দেই, দেখে রাখো। এই দেখো, এই সেই ফেক নিউজ, মনে রাখবে এই নিউজটা কিন্তু কমপ্লিটলি ফেক, যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। এটা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে অনেক আগেই এসেছিল, কিন্তু আমরা দিইনি, কারণ আমরা জানি কোনো দিন এটা দেখো তোমরা এই লেখাটা দেখলেই বুঝবে, পুজোর পরে ডিএ ধামাকা লেখাটা দেখলেই বুঝবে এটা এডিটেড। এই দেখো ডিএ ওয়ার্ডটাকে ওনারা এডিট করেছেন, দেখো তোমরা ভালো করে দেখো। এই দেখো পুজোর পরে একটা ফন্টে, ধামাকাটা একটা ফন্টে, ডিএটা দেখো পুরো বোঝা যাচ্ছে, এখানের এই লেখাটা ইরেজ করে এখানে ডিএ বসিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, প্লাস এই পুরোটা জায়গাকে এই সিদ্ধান্ত মন্ত্রী সবাই এই পুরো জায়গাটাকে এডিট করে কিন্তু বসানো হয়েছে। ঠিক আছে, এই দেখো এগুলো এডিটেড কিন্তু পুরো বোঝা যায় এটা ফেক নিউজ। ডোন্ট বিলিভ ইন ফেক নিউজ। আমরা তোমাদের একটা কথা বলে দেই, সোশ্যাল মিডিয়াতে যা দেখবে সাথে সাথে বিশ্বাস করবে না। ঠিক আছে, আমরা তোমাদের এবার একটা কথা বলে দিই, ডিএ সংক্রান্ত ডিসিশন নেওয়া হয় ক্যাবিনেটে, মন্ত্রিসভার যে বৈঠক হয় জেনারেলি ত্রিপুরাতে আমরা দেখেছি মঙ্গলবার বা বুধবার বা বৃহস্পতিবার, এই 3টে দিনেই কিন্তু মন্ত্রিসভার কিন্তু বৈঠক হয়। লাস্ট বৈঠক হয়েছিল 26শে সেপ্টেম্বর 2024, যেটাতে কি কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আমরা তোমাদের অলরেডি কিন্তু বলেছি। ঠিক আছে, সো এখন দেখে রাখো, সব ক্যাবিনেটের আগেই কিন্তু ক্যাবিনেটে কি ডিসকাশন হবে ওটার এজেন্ডাগুলো কিন্তু বের হয়। এজেন্ডা মানে কোন কোন দপ্তরের থেকে কি কি ক্যাবিনেটে উঠবে, কোন কোন জিনিসগুলো আমাদের অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম ওনারা কনসিডার করবেন, সবগুলো কিন্তু একটা এই এজেন্ডাটার মধ্যে কিন্তু ওঠে। কিন্তু ডিআরএস অ্যালাওয়েন্সের ব্যাপারটা কিন্তু এজেন্ডাতে থাকে না। ডিআরএস অ্যালাওয়েন্সটা অন স্পট ডিসিশন নেওয়া হয়, ওখানে যারা আমাদের অনারেবল স্যার ম্যাডাম ওনারা থাকবেন, ওনারা বসে কিন্তু অন স্পট ডিসিশন নেওয়া হয়। এটার মানে ডিসিশন নেওয়ার আগেও কোনোখানে কিন্তু ডিসকাস করা হয় না, এক্সেপ্ট উইথ দ্য ফিনান্স মিনিস্টার। ওনাদের মধ্যে ডিসকাস হয়, ফিনান্সের যিনি সেক্রেটারি থাকেন ওনার সাথে ডিসকাস হয় যে স্টেট গভর্নমেন্টের যা আর্থিক অবস্থা আছে, ডিআরএস অ্যালাওয়েন্স এত শতাংশ দিলে কি হ্যান্ডেল করা যাবে নাকি এত শতাংশ দেব, ফিনান্সের ভিউ কিন্তু আবশ্যক। কিন্তু এগুলো খুবই কনফিডেন্সিয়াল ব্যাপার, প্রচুর কনফিডেন্সিয়াল ব্যাপার। ডিআরএস অ্যালাওয়েন্সের জন্য প্রচুরবার ফাইল ইনিশিয়েট হতেই পারে, কিন্তু দেওয়া হবে কি না ওইগুলো কনফিডেন্সিয়াল ব্যাপার। সো কোনোভাবেই এটা পসিবল না যে কোনো নিউজ পেপারে আগে থেকেই 1 মাস আগে থেকে 20 দিন 25 দিন আগে থেকে বলে দেবে পুজোর পরে ডিএ ধামাকা, এটা হতেই পারে না। দিস ইজ অ্যান এন্টায়ারলি ফেক নিউজ, এটাকে এডিট করে বানানো হয়েছে। ডোন্ট বিলিভ ইন সাচ নিউজ। ঠিক আছে, সো আমরা তোমাদের বলে দিই যেই জিনিসগুলো নেক্সট ক্যাবিনেটের যখন বৈঠক থাকবে ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের, যেই জিনিসগুলো ত্রিপুরা গভর্নমেন্ট কনসিডার করবে ডিসিশন নেওয়ার কর্মচারীদের ভালোর জন্য, ওটা হচ্ছে অ্যাডহক প্রমোশন পলিসি। অ্যাডহক বেসিসে যেই প্রমোশন আছে, তোমরা সবাই জানো প্রমোশনের যে কেসটা ওটা কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টে আছে ত্রিপুরার, তার জন্য প্রমোশন কিন্তু ডিলে হচ্ছে ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়িজদের। ঠিক আছে, সো এই অ্যাডহক প্রমোশন পলিসি নিয়ে কোনো একটা ডিসিশন নেওয়া হতে পারে, যেটা ইউনিফাইড পেনশন স্কিম যেটা তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে চালু করবে 2025 থেকে, ওটা নিয়ে কোনো একটা ডিসিশন হতে পারে। কারণ এনপিএস যেটা আছে, ন্যাশনাল পেনশন স্কিম যেটা এখন চলছে, ওটা মিনিমাম পেনশনটা এনশিওর করে না, যেটা এনশিওর করে ইউপিএস। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি এটাকে অ্যাডপ্ট করে, স্টেট গভর্নমেন্টও কিন্তু এটাকে অ্যাডপ্ট করবে 2025-এ। অ্যাডপ্ট করতে গেলেও একটা ক্যাবিনেট ক্লিয়ারেন্স কিন্তু লাগবে। ঠিক আছে,
সো এটা দেখা যাক, এটা নিয়েও কিন্তু ডিসকাশন হতে পারে। তাছাড়া ডিআরএস অ্যালাওয়েন্স বা ডিএ নিয়ে একটা মেজর আপডেট আসতে পারে আগামী ক্যাবিনেটে বা নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে। তোমরা মানে উল্টোপাল্টা নিউজে কান দেবে না। আমাদের মানে আমরা যেগুলো বলবো আমরা একদম খবর নিয়ে তোমাদের জানাবো, এটা মনে রাখবে। আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট কিন্তু তোমাদের সবার জন্য, তোমরা যারা সরকারি কর্মচারী আছো বা আপনারা যারা সরকারি কর্মচারী আছেন, আপনাদের সবার জন্য কিন্তু ত্রিপুরা সরকার কিন্তু ভাবছেন। ঠিক আছে, আপনারা দেখেছেন পিআরটিসি ম্যান্ডেটরি করা হয়েছে। ঠিক আছে, পিআরটিসি যেটা একটা লং স্ট্যান্ডিং ইস্যু ছিল যে বাইরের ক্যান্ডিডেটসরা এসে ত্রিপুরা গভর্নমেন্টের চাকরি নিয়ে নিচ্ছে, সাথে সাথেই কিন্তু আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু প্রম্পট ডিসিশন নিয়েছেন, যেটার ব্যাপারে আমরা আপডেটও দিয়েছি যে অনলি পিআরটিসি হোল্ডার্স ক্যান অ্যাপিয়ার ফর এক্সামস অর ইন্টারভিউস অফ স্টেট গভর্নমেন্ট জব, হুইচ ওয়াজ অ্যান এক্সিলেন্ট ডিসিশন। তারপর ডিআরএস অ্যালাওয়েন্সও ডিক্লেয়ার করা হয়েছে, আবার ডিক্লেয়ার করা হবে ডিআরএস অ্যালাওয়েন্স খুব তাড়াতাড়ি, কিন্তু এখন পর্যন্ত সলিড আপডেট কোনো কিছু নেই। তবে এই বছরের মধ্যেই আরেকবার ডিক্লেয়ার করা হতে পারে ডিআরএস অ্যালাওয়েন্স ফর ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়িজ। সলিড আপডেট নেই, যখন আমরা পাবো তোমাদের জানিয়ে দেব। ঠিক আছে, তোমরা কিন্তু ফেক নিউজে কান দিও না, এখনো কোনো ডিসিশন হয়নি। যদি ডিসিশন হয় ডিআরএস অ্যালাওয়েন্স নিয়ে, ওটা ক্যাবিনেট ব্রিফিং যখন করা হবে বিফোর দ্য মিডিয়ার সামনে যখন বলা হবে যে ক্যাবিনেটে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার আগে কেউ বলতে পারবে না যে আদৌ ডিএ দেওয়া হবে কি না। ইভেন কি ক্যাবিনেট মিটিং শুরু হওয়ার 10 মিনিট আগেও কেউ বলতে পারবে না যে আদৌ কি ডিআরএস অ্যালাওয়েন্স দেওয়া হবে কিনা, বিকজ ইট ইজ এ ভেরি কনফিডেন্সিয়াল থিং। সো ডোন্ট বিলিভ এনিথিং দ্যাট ইউ সি অন সোশ্যাল মিডিয়া। আমরা তোমাদের আপডেট দিয়ে দেব যখনই আমাদের স্টেট গভর্নমেন্ট তোমাদের জন্য সুখবরটা নিয়ে আসবে যে ডিআরএস অ্যালাওয়েন্স ডিক্লেয়ার করা হয়েছে। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না, সমস্ত আপডেটস তোমরা পেয়ে যাবে। যারা তোমরা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, তারপর হাইকোর্ট, ব্যাংকিং, জিআরবিটি2, তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। তোমাদের সমস্ত পরীক্ষার ফুল সিলেবাস নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে অ্যাওয়্যার করে দিও যে কেউ যাতে ফেক নিউজে কান না দেয় আর কেউ যাতে মন না ভাঙে, কারণ আরেকবারও মানে এই বছরেই কিন্তু আরেকবার ডিক্লেয়ার হওয়ার সম্ভাবনা আছে ডিআরএস অ্যালাওয়েন্স। আমরা কিন্তু বলিনি যে ডিক্লেয়ার হবেই, এটা কেউই বলতে পারে না, সম্ভাবনা যে হয়তো দিতে পারে। ঠিক আছে, মন ভাঙার কিছু নেই, হয়তো দেওয়া হতে পারে, আমরাই তোমাদের সবার প্রথম জানাবো। সো ভিডিওটা ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে কিন্তু তোমরা শেয়ার করে দিও। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সমস্ত আপডেটস তোমরা সবার প্রথম আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, আর সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা সমস্ত আপডেট জেনুইনভাবে টাইম টু টাইম তোমাদের সবার প্রথম দিয়ে যাবো, এটা আমরা আবারও তোমাদের প্রমিস করলাম। ঠিক আছে, চলো হ্যাভ এ নাইস ডে অ্যান্ড বাই বাই।